একটি ভূতের গল্প অথবা আমার সত্যিকারের ভয় পাওয়ার ঘটনা। ঘটনাটা 2012-এর এক শীতের রাতের, ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির শুরু। আমি তখন এক আইএসপির কল সেন্টারে চাকরি করি। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায়, তাই বিকেল 5টা থেকে রাত 1টার শিফটের কমন পাপি আমি। অন্যান্য দিনের মতো সেদিনও বাসার সামনে যখন অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল রাত, তখন 1:50। নানা নানির হার্টের অসুখ, রাতের বেলা বিন্দুমাত্র আওয়াজ করা নিষেধ। প্রায় বিড়ালের মতো নিঃশব্দে নিচতলার কলাপসিবল গেট খুলে 4তলায় উঠে গেলাম আমার চিলে কোঠাটায়। টেবিলে ভাত ঢাকা দেয়া, জমে যাওয়া গরুর মাংস আর ঘন মুগ ডাল। হাপুস হুপুস করে 2 মিনিটের মধ্যে ভাত শেষ করে জামাজুতো ছেড়ে একটু চোখে মুখে পানি দিয়ে নিলাম। রাত 2:06। অনেকের জন্য মাঝ রাত, আর আমার বেলায় রাতের শুরু। গাড়ি থেকে নেমেই খেয়াল করেছিলাম উল্টানো রূপার থালার মতো ঝকঝকে একটা চাঁদ আকাশে। একটা চাদর গায়ে জড়িয়ে একটা গোল্ড রিফের মাথায় আগুন জ্বালাতে জ্বালাতে ছাদে এসে দাঁড়ালাম। বাসার পাশেই আশিয়ান সিটির বিশাল বালির মাঠ, চাঁদের আলোতে চকচক করছে, আর সাথে বোনাস হিসেবে এলোমেলো উত্তুরে হাওয়া। বুকের মাঝে সুখের হুটোপুটি। এমন রাতেই বুঝি মানুষ ফেসবুকে পোস্ট দেয়, লাইফ ইজ বিউটিফুল। নিজের মধ্যে এতটাই ডুবেছিলাম, হুঁশ ফিরল আঙুলে সিগারেটের ছ্যাঁকায়। ধুর বা, নিজেকে নিজে কয়েকটা কষে গাল দেয়ার পরে মাথাটা একটু ঠান্ডা হলো। ঘুরে পা বাড়ালাম ঘরে যাবার জন্য। জমাট অন্ধকার। সাবধানে দুপা ফেলে সামনে তাকালাম দরজার দিকে, আর জমে গেলাম বরফের মতো। জীবনে ভয় পেয়েছি প্রচুর, লাইফ এন্ড ডেথ সিচুয়েশনেও দেখেছি আমার মাথা থাকে পরিষ্কার। সবসময় দেখে এসেছি মারাত্মক সিচুয়েশনগুলোতে কিংবা অকল্পনীয় প্রেসারের মধ্যে দেয়ালে পিঠ থেকে গেলে কিভাবে যেন আমার ভিতরের ভয়টা বেমালুম উবে যায়। সে সময়কার নেয়া ডিসিশনগুলো সব দিক থেকেই বেস্ট হয়। কিন্তু এবার উল্টো কাহিনী, শরীরের সাথে সাথে মাথাও জমে গেছে সামনের দৃশ্য দেখে। আমি জানি আমার চোখে প্রবলেম আছে, চোখের চশমা আজ 11 বছর ধরে সেই প্রবলেমের সাক্ষী দিয়ে আসছে। কেউ যখন বলে, নয়ন তুমি ভুল দেখেছ, আমি মৃদু হেসে প্রতিবারই বলেছি, মানুষ মাত্রই ভুল, ম্যান ইজ মর্টাল। কিন্তু সেদিন রাতে যা দেখেছিলাম তা একদম শতভাগ সঠিক দেখেছিলাম। চাঁদের আলো আর দরজার ফাঁক চুইয়ে আসা আলোতে একদম পরিষ্কার দেখেছিলাম। কি দেখেছিলাম? এই লেখাটা লেখা শুরু করার আগেও অনেকক্ষণ ভেবেছি কিভাবে বর্ণনা করা যায় জিনিসটা কে। আচ্ছা, বর্ণনা দেয়ার আগে একটু অন্য কথা বলে নেই। সেদিন আমার প্রশ্নের জবাব আমি পেয়েছিলাম। জিনিসটা কি ছিল আমার কোন আইডিয়া নাই। হয়তো মুসল্লিদের ভাষায় কোন দুষ্ট জিন, হয়তো ছোটবেলার মামদভূত, স্কন্ধকাটা কিংবা অতৃপ্ত কোন আত্মা। লম্বায় আমার থেকে হাতখানেক উঁচু হবে। চাঁদের আলোতে সাদা কাফনের কাপড়ে মোড়া অবয়ব বোঝা যাচ্ছে পরিষ্কার। আগাগোড়া মোড়া, মনে হচ্ছে মাত্রই গোসল শেষে পরিয়ে দেয়া হয়েছে কাফনখানা। মাথার পিছনের চুল জীবনে প্রথমবারের মতো সরসর করে দাঁড়িয়ে গেছে। আমি আমার অবিশ্বাস ভরা দুচোখ নিয়ে তাকিয়ে আছি। মাথা কোন দিকেই কাজ করছে বললে ভুল বলা হবে। তখন আমার চিন্তা ভাবনার 8% হচ্ছে ভয়, বাকি 2% মিশ্রিত মৃত্যু চিন্তা আর রাজ্যের প্রশ্ন, আর যে কোন একটা দোয়াদরুদ মনে করার আপ্রাণ চেষ্টা। আর 10টা জুম্মা মুসলিমের মতোই গোটা 20 সূরা তো আমার মুখস্থ। নামাজের মধ্যে অটো চলে আসে, মনে করার জন্য বিন্দুমাত্র চেষ্টার প্রয়োজন কখনো হয়নি। কিন্তু সেদিন কোন সূরা তো দূরে থাক, সূরার নাম এমনকি এক আরবি হরফও মনে করতে পারি নাই। মাথার ভিতরে খালি চিন্তার রেলগাড়ি। এইটা কি? ও আল্লাহ, এইটা কি? কি কর্ম এখন আমি? কি কর্ম? ছাদের থেকে লাফ দিমু? পূর্ব পাশের বিল্ডিং তো দোতলা, চোখ বন্ধ কইরা লাফ দিলে বেশি হইলে হাত পা ভাঙব, মর্ম তো আর না। ইয়া খোদা, এইটা কি জিনিস?
অন্যদিকে তাকা নয়ন, ওইদিকে তাকায়া আজ স্ক্যান ভোদাই। অন্যদিকে তাকা, চোখ নামা ভাই না ভালা। এই কিছু না, তোর চোখের ভুল। ওই সুরাটা জানি কি ছিল, ধুর বাল বাল বাল। এইটা এখনো যায় না কেন? আমি তো ভয় পাইছি। যা হুঁশ হুঁশ বকছো, এইটা কি তোমার মতো মুরগি যে খেদাইলে যাইবগা? আল্লাহ আল্লাহ, এখন আমি কি কর্ম? যায় না কেন? মুখ দিয়া একটা শব্দ বাইর করতে পারি নাই। একটা শব্দ না। হঠাৎ মনে হলো জিনিসটা ভাসতে ভাসতে আমার দিকে আসছে। ওইটার নিচের দিকে একবারও খেয়াল করার কথা মনে হয় নাই, মন্ত্রমুগ্ধের মতো মাথার দিকেই তাকায়ছিলাম। পরিষ্কার মনে হলো আবার অবয়বটা আমার দিকে আসছে। ও আল্লাহ গো বইলা আকাশ বাতাস ফাটায়া একটা চিৎকার দিতে চাইছিলাম কসম খোদার, কিন্তু বাস্তবে গো গো কিসিমের একটা আওয়াজ কইরা জ্ঞান হারাইছিলাম। জ্ঞান ফিরার পরে একবার চোখ খুলে গা অন্ধকার দেখে আবার চোখ বন্ধ করে ফেলছি ভয়ে। মাথার বাম পাশে টনটন করছে ব্যথায়। বুকের মধ্যে ব্রাজিলিয়ান সাম্বা আর ইন্ডিয়ান ঢোলের যুগলবন্দি। একটা বড় শ্বাস নিয়ে ডিসিশন নিলাম, চোখ খোলা যাবে না। যাই হোক না কেন চোখ খোলা যাবে না। বাম হাতটা শরীরের নিচে চাপা পড়ে আছে, ইঞ্চি দুয়েক নাড়িয়ে টের পেলাম পকেটে সিগারেটের প্যাকেট জায়গা মতোই আছে। ভরসা আরো বাড়ালো ভরসা ম্যাচের উপস্থিতি। বিশ্বাস করেন প্লিজ, আমি ঝুম বৃষ্টির মাঝেও চলন্ত রিকশায় বসে সিগারেট জ্বালাতে পারি, কিন্তু সেদিন যেন অনন্তকাল পার হবার পর নাকে আসল বারুদ পোড়া গন্ধ অনুমানে একটু নাড়ানোর পরে ফুসফুসে ঢুকল নিকোটিন। খুশিতেই বোধ হয় খক খক করে কেসে উঠলাম। মাথা ঠান্ডা হচ্ছে এখন, লজিক ক্লিয়ার। আয়াতুল কুরসিও মনে পড়ে গেছে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যু। মনে মনে দুইবার পড়ার পরে একটু সাহস আসার পরে একবার একটু জোরে জোরে পড়লাম। সিগারেটে আরেকটা টান দিয়ে ঠিক করলাম এইবার আমি উঠব। প্রথমে ম্যাচের একটা কাঠি জ্বালিয়ে ওই জিনিসটা যেদিকে ছিল সেদিকে একবার তাকাবো, যদি এখনো ওখানে থাকে তাহলে 2 কদম দৌড়ে পূর্ব পাশের ছাদে লাফ দিব, আর না থাকলে দৌড় দিব ঘর বরাবর। হাতে সিগারেটের আগুন আছে, তারপরও ম্যাচ জ্বালাব, চান্স নেয়ার কোন মানে হয় না। ভয় এমনি জিনিস বাপ। ম্যাচ জ্বালানো, চোখ খোলা, হুড়মুড়িয়ে উঠে ঘরে ঢুকে দরজা লাগানো, সব মিলে সময় লেগেছে 5 সেকেন্ড। ট্রাস্ট মি, অনলি 5 সেকেন্ড। ঘুরেই দেখি টেবিলে রাখা আমার মোবাইল ঘুরছে ভয়ের চোটে। আবার জ্ঞান হারানোর আগেই মনে পড়ল ভাইব্রেশন মোড নামে একটা জিনিস আছে। রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে এক গাদা হুমকি ধামকি গালি প্রশ্ন হয় বল। আরো 2টা সিগারেট আর অনেক অনেক তোতলামির পরে প্রেমিকাকে পুরো ব্যাপারটা বলার পরে সে যখন নেক স্বরে বলল, আর কত মিছা কথা বলবি তুই, ঢাকার ছেলেদেরকে খুব ভালো মতেই চিনি আমি। আরেক ফোনে কার সাথে কথা বলতাছিলি সেইটা খারামি। তখন মনের দুঃখে তবদা খাইয়া গেছিলাম। হালার এতদিন প্রেম করার পরে নিজের গার্লফ্রেন্ডেরই যদি বিশ্বাস না করাইতে পারলাম, তাইলে আর মানুষ বাল বিশ্বাস করব? আজান দেয়ার আগ পর্যন্ত কত কিছুর কসম খেতে হয়েছে, কত হাজার শব্দ খরচ করতে হয়েছে, সেটা খালি আমি জানি। সেই গল্প আমার কাছেই থাক। আপনাদের উপর কোনো প্রেসার নাই। চাইলে বিশ্বাস করেন, নাইলে না, আমার কিছু যায় আসে না। তবে মন থেকে বলছি, যদি বিশ্বাস নাই করেন, উল্টা এই ব্লগ পোস্টে এসে আমারে পচায়া যান, তাইলে মৃত্যুর আগ পর্যন্ত প্রার্থনা করব যাতে তিনারা আপনারে একবার হইলেও দর্শন দিয়া যায়। তাইলে বুঝবেন কত ধানে কত চাল। প্রেমিকার সাথে কথা বলার সময় এক ফাঁকে ঘড়ির দিকে তাকিয়েছিলাম। রাত তখন 3টা 10।